আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বিষয় তোমাদের মূল বইয়ের 6 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 5 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 6 পৃষ্ঠায় দেখব। 6 পৃষ্ঠায় দেখো, উপরের দিকে এখানে ত্রিভুজ আকৃতি দিয়ে 1 নাম্বার দেওয়া আছে। এখানে উপরে একটা লাইন লেখা আছে, দেখো 99, 999 এবং 9999 সংখ্যাকে অন্য একটি সংখ্যা দ্বারা সহজে কিভাবে গুণ করা যায়। তো আমরা এইখানে 3টি অঙ্ক দেখতে পাচ্ছি। এখানে 1 নাম্বারে আছে 99 দিয়ে 24কে গুণ, তারপরে 999 দিয়ে 32কে গুণ, তারপরে 9999কে দিয়ে 98725কে গুণ করতে বলা হয়েছে এখানে। তো মূলত আমরা এই নিয়মটাই আজকে আমরা তোমাদের এই বইয়ে 6 পৃষ্ঠায় উপরের দিকে দেখো, এখানে আংশিক করে দেয়া আছে যে কিভাবে হচ্ছে বা কিভাবে আমরা করব। নিয়মটা এখানে যেহেতু দেয়া আছে, আমরা এই নিয়মগুলো আজকে বুঝি। এর পরবর্তী ভিডিওতে আমরা নিচের যে সহজ পদ্ধতিতে গুণ করি এই অংশের যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। তো এখানে 1 নাম্বারে আছে 99কে 24 দিয়ে গুণ করতে বলা হয়েছে 1 নাম্বারে। তো এখানে দেখো যে 99 গুণ 24 এইভাবে আছে। তো আমরা প্রথমেই শিখেছি যে 3 গুণ 2 সমান যেমন 6 হয়, 2 গুণ 3 সমানও কিন্তু 6 হয়। তা আমরা অঙ্কগুলো করার সুবিধার্থে যদি আমরা এইভাবে যদি লিখি যে এইটাকে এইদিকে লিখি, এটাকে এইদিকে লিখি, তাও লিখে করতে পারবো। তো তোমাদের বইয়ে সরাসরি করা আছে, অর্থাৎ যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই করা আছে। তা আমি এইভাবেই তোমাদের করে দেখাচ্ছি এটাকে আসলে কি করা হয়েছে। এখানে প্রথমে এইটাকে 99 আছে, তো 99 থেকে মানে আমরা যদি 100 লিখি, 100 লিখে যদি বিয়োগ 1 দিই তাহলে কি হবে? এই 99 হবে না, এইটা এইভাবে রাখতে হবে। এটা কি সহজ পদ্ধতি। গুণ এখানে হলো 24, এইটা। এখন এই প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনটা দেখো বুঝতে পেরেছো কিনা। প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনটা অবশ্যই বুঝতে পেরেছো। এখন এই পরের লাইনটা আমরা কিভাবে লিখব? এখন এই 24-এর সাথে এইটা গুণ আছে, আবার এই 24-এর সাথে এটাও গুণ আছে, মধ্যখানে কি থাকবে? মাইনাস, অর্থাৎ মাইনাস বলতে বিয়োগ চিহ্নটা। আচ্ছা, আমরা যদি এভাবে লিখি 100 গুণ 24, এটা একটা হলো এই। এরপরে বিয়োগ 1 গুণ 24, এটা আমরা লিখলাম। এইভাবে লেখা যায়। তো তোমাদের বইয়ে এখানে ঘর করে দেওয়া ছিল, এখানে এইভাবে ঘর দেওয়া আছে, এভাবে ঘর দেওয়া আছে। তো ঘর আমি দিলাম না, এগুলো বর্গক্ষেত্র দিয়ে এটা বোঝানো আছে, দেওয়া আছে। তো সমস্যা নেই, ঘর দিলে দিতে পারো তোমরা, বইয়ে যেভাবে দেওয়া আছে ওইভাবে করা যায়। তো এখন মূল হলো আমাদের হিসাবটা আমরা কিভাবে করবো। তাহলে এই 24 আর এই যে 100, আমরা এই 5 পৃষ্ঠার আগে, 6 পৃষ্ঠার আগে যখন 5 পৃষ্ঠা করেছিলাম তখন কিন্তু আমরা এই শূন্যগুলো বাদ দিয়ে সংখ্যাগুলো গুণ করেছিলাম, সেই নিয়মটা আমরা জানি। তাহলে এখানে এই সংখ্যা আর এই যে এই সংখ্যা, এইগুলো গুণ করবো, শূন্যগুলো গুণ করবো না। তাহলে 24 আর 1 যদি গুণ করি তাহলে কত? 24, কয়টা শূন্য ছিল? দুইটা শূন্য দিয়ে দিলাম, বিয়োগ এখানে 24 আর 1 গুণ করলে কত? 24। এরপরে এখানে কি আছে? বিয়োগ আছে, অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে 4 আছে, কত হলে 10 হবে?
6 আর 4 10, এখানে কত হলো 3, 3 আছে কত হলে 10 হবে, 7 3 10, এখানে আবার 1 হলো, 1 আছে কত হলে 4 হবে, 3, আর এরপরে 2, অর্থাৎ 2376। এটা হলো এই 1 নং অঙ্কের উত্তর। 99 দিয়ে 24কে গুণ। এরপরে আমরা দেখব 999 দিয়ে 32কে গুণ। তার পূর্বে এখানে একটা তোমাদের সহজ পদ্ধতির একটা সূত্র দেয়া আছে, সেই সূত্রটা কিভাবে করা হয়েছে এটা এখানে দেওয়া আছে, এটা একটু বুঝে নিই। দেখো যে বর্গ, তারপরে বিয়োগ হইল ত্রিভুজ। এইখানে খুব সুন্দরভাবে এটাকে তোমাদের এটা দেখানো আছে যে এইখানে আমরা প্রথমে এটার সাথে এটাকে গুণ করব এবং এটার সাথে এটা গুণ করে লিখব এইভাবে যে এই বর্গ গুণ বৃত্ত। এই যে চিহ্নটা এখানে, এই চিহ্নটা এই জায়গায় চলে যাবে মাইনাস, অর্থাৎ বিয়োগ। এই চিহ্নটা এখানে চলে যাবে, এই তাহলে বিয়োগ। এরপরে এইটার সাথে এটা গুণ, অর্থাৎ এরকম গুণ এরকম। ঠিক একইভাবে এইখানে এটার সাথে এই বৃত্তের সাথে বর্গক্ষেত্রের সাথে এই বৃত্ত গুণ। এখানে কি ছিল, অর্থাৎ এইটার সাথে এটা একবার গুণ করলাম। এরপরে কি ছিল, যোগ। এই যোগটা এই জায়গায় চলে যাবে। এরপরে এটার সাথে এটা আবার গুণ, অর্থাৎ এই অর্থাৎ এখানে যোগ থাকলে এই জায়গায় যোগ হবে, এখানে বিয়োগ থাকলে এই জায়গায় বিয়োগ হবে, এখানে যোগ থাকলে এ জায়গায় যোগ হবে। এই সূত্রটাই কিন্তু বোঝানো হয়েছে। আমরা 1 নম্বর যে অঙ্কটা করলাম এই সূত্র অনুযায়ী করলাম, এবং এটা কিভাবে করলাম সেই সূত্রটা তোমাদের বইয়ে সুন্দর করে বোঝানো আছে, তোমরা এটা দেখে নিতে পারো। দুইটা সংখ্যা অর্থাৎ 9 9 99 দিয়ে করলাম। এখন 999 দিয়ে যদি হয় তাহলে আমরা কীভাবে করবো? 2 নম্বরে আছে 999 গুণ 32, এইভাবে আছে। এই তাহলে 999 গুণ 32, তাহলে এখন আমরা কি করব? এখানে 1 3টা শূন্য বিয়োগ 1, অর্থাৎ 1000 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 99। মনে করো এখানে অনেকগুলো 9 আছে, তখন তুমি কিভাবে হিসাব করে এটা বসাবা? যদি 3টা 9 থাকে তাহলে 3টা শূন্য দিবা, 5টা 9 থাকলে 5টা শূন্য দিবা, বিয়োগ 1। 6টা 9 থাকলে 6টা শূন্য দিয়ে বিয়োগ 1 দিলেই এটা মিলে যাবে। আচ্ছা, এরপরে গুণ কত? এখানে 32। তাহলে এখন কিভাবে লিখবো আমরা? এটার সাথে এটা গুণ, তাহলে 1000 গুণ 32, এই বিয়োগ চিহ্ন এখানে আমরা বন্ধনী দিতে পারি এভাবে। এরপরে 32 1 গুণ 32। আচ্ছা, এখন যদি গুণ করি তাহলে সংখ্যা দিয়ে গুণ করলে 32 একে 32 3 শূন্য বিয়োগ 32কে 1 দিয়ে গুণ করলে 32। এখন এটা থেকে বিয়োগ করো, বিয়োগ করলে 2 আছে কত হলে 10 হবে 8, এখানে কত 4 আছে কত হলে 10 হবে 6, এখানে হলো 1 আছে কত হলে 10 হবে 9, এরপরে হলো এখানে ছিল 1 আছে কত হলে 10 হবে 9, তাহলে আবার পাশে কিন্তু 1 হলো, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে 1, আর এখানে 3, অর্থাৎ 31,968। এটি হলো 2 নং অঙ্কের উত্তর। তোমাদের বইয়ে এইগুলোকে এইভাবে এরকম করে দেয়া আছে, তোমরা এইভাবে এরকম করে দিতে পারো চাইলে। তা ঘরগুলো করে দেওয়া আছে, মানে ওইভাবে লিখতে হবে আর কি, ঘরগুলোতে ফাঁকা ঘরগুলো ছিল।
সরাসরি আমরা হিসাবটা বুঝলেই হলো, হিসাবটা যদি আমরা করতে পারি তাহলেই অঙ্ক করতে পারবো, অসুবিধা নেই। তাহলে আমরা 2টা 9 দিয়ে করলাম, এরপরে আচ্ছা তাহলে আমরা 3টা 9 দিয়ে করলাম, এরপরে আমরা 4টা 9 দিয়ে দেখব। 3 নম্বরে 4টা 9 দিয়ে আছে, দেখো 4টা 9 দিয়ে আছে, এখানে 4টা 9 গুণ এখানেও একটা বড় সংখ্যা আছে 98,725, 98,725 বড় সংখ্যা। যত বড়ই থাক, নিয়ম যেটা সঠিক নিয়মে করলেই হবে। তাহলে এইটা আমরা 9,999, তাহলে আমরা 10,000 থেকে বিয়োগ করবো। এখন যদি তোমার কাছে মনে হয় আমি 9,000 10,000 এগুলো হিসাব করতে পারছি না, তাহলে বলে দিলাম ওই যে নিয়মটা কি, যতগুলো 9 থাকবে তাহলে 1 দিয়ে কয়টা 9 আছে, 4টা 9 আছে, 4টা শূন্য, 4টা শূন্য মানেই কি 10,000, বিয়োগ 1 দিলে এটা থেকে 1 বিয়োগ করলে এটা হয়। এই পর্যন্ত হলো। এরপরে গুণ 98,725, এই তো। এখন এটার সাথে এটা একবার, এটার সাথে এটা একবার, তাহলে আমরা 1000 না 10,000 গুণ 98,725, এটা একটা। এরপরে বিয়োগ 1 গুণ 98,725, এটা একটা। এখন কি করব, এটার সাথে গুণ করলে শুধু সংখ্যা গুণ করব, এই সংখ্যা 1 দিয়ে গুণ করলে ওই সংখ্যাটাই থাকে 98,725, কয়টা শূন্য, 4টা শূন্য, বিয়োগ 1 দিয়ে এটাকে গুণ করলে 98,725। কি করতে হবে, এটা থেকে এটা বিয়োগ করলে দেখো 5 আছে, কত হলে 5 হবে, 5 আছে কত হলে 10 হবে 5, আর 2 আছে এখানে, তাহলে কত হলো 3 আছে কত হলে 10 হবে 7, এখানে হলো 8 আছে কত হলে 10 হবে 2, এখানে হলো 9 আছে কত 10 হবে 1, এখানে হলো 10, তাহলে 10 আছে কত হলে 15 হবে 5, এখানে হলো 1, তাহলে 1 আছে কত হলে 2 হবে 1, এখানে হলো 7, এখানে হলো 8, এখানে হলো 9। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 98,51,51,275, এটা হলো 3 নং অংশ। আমরা এখানে 6 পৃষ্ঠায় উপরের দিকে যে নিয়মটা আমরা শিখলাম, সহজ পদ্ধতিতে গুণ করো, এখানে 3টা অঙ্ক এখানে দেয়া ছিল এবং একটু করে হিন্টস দেওয়া ছিল যে আমরা কিভাবে করব, সেগুলো আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকো, তা তোমরা অবশ্যই এটা করতে পারবে। তো 6 পৃষ্ঠার উপরের এই অঙ্কগুলো আজকে আমরা করে দেখ, তো নিশ্চয়ই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।